এজন্য মাদ্রাসাকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন, কোরআনকে ভালোবাসবেন, ইলমকে ভালোবাসবেন। একজন মুসলমানের কলিজার ভিতরে মাদ্রাসার প্রতি আন্তরিকতা থাকা জরুরি বাবা, জরুরি। এটা পাওয়ার হাউস, এটা বিদ্যুৎ স্টেশন, যেখান থেকে সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে। প্রতিটা মাদ্রাসা থেকে উম্মতের ঘরে ঘরে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ পৌঁছে, উম্মতের ঘরে ঘরে। এরা আপনাদেরই কারো না কারো সন্তান, আপনার না হোক। এই ছেলেগুলো তো কোনো না কোনো ইমানদারের বাচ্চা। তো ওই ঘরগুলো আলোকিত হবে, ওই ঘরগুলো কোরআন শুনবে, ওই ঘরে আল্লাহর কোরআন তিলাওয়াত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর কোরআন, আল্লাহর জিকির করা হয় না, যে ঘর আল্লাহর কোরআন এবং আল্লাহর জিকির থেকে খালি, আল্লাহর কসম নবী বলছে, সেই ঘর কাল বাইতিল খারিব, ওইটা বিরান ঘর, ওইটা সারা বাড়ি, ওইটা আলগা বাড়ি। যে ঘরে মানুষ থাকে না, গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু যেই ঘরে থাকে, যে ঘরে এখন আর মানুষ থাকে না, বাড়ি ছাইড়াইয়া পড়ছে আলগা একটা ঘর, এরকম ঘরের যেই হুকুম, যে ঘরে আল্লাহর কোরআন নাই, সেজদা নাই, সেই ঘর এরকম ঘর। ওইখানে কোনো মানুষ থাকে না, ওই ঘরে কোনো মানুষ থাকে না, ওই ঘরে গরু ছাগল থাকে, কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে। এজন্য যে ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না, ওই ঘর কোনো মানুষের ঘর না। মুসলমান তো দূরে থাক বেটা, এটা কোনো মানুষের ঘরে না, তো জন্তু জানোয়ারের ঘর, হাইওয়ানের ঘর, এটা গরু ছাগলের ঘর, এটা চতুষ্পদ জন্তুর ঘর। যে ঘরে সাপ বিচ্ছু থাকে, জন্তু জানোয়ার থাকে। এক মুমিনের ঘর, এটা মুসলমানের ঘর, অথচ কেউ ফজরের নামাজ পড়ে না। কি ধরনের মুসলমান? এই অপদার্থ বাপ, এটা কি বাপ? তার ভিতরেও কোনো অনুভূতি নাই, ফুতের মধ্যেও কোনো অনুভূতি, দুটোটাই প্লাস্টিক, দুইটাই ফালতু। ওই মাও ফালতু, জিও ফালতু। বেটিও নামাজ পড়ে না, বেটির জিও নামাজ পড়ে না, দুটোটা ঘুমায় আহাম্মক। কি ধরনের মহিলা এটা? দাদা 60 বছর হয়ে গেছে, এবার চোখের সামনে জি ফুত নাতি রাত্রি ফজরের নামাজ পড়ে না, ওটা বইয়ে বইয়ে ফান খায়, ডেইলি ফান খায়, মনে 30 বার। সুখকে বাইয়া পড়ে, সুখে আছে দেখে তো পান খায়, দুঃখে নিমেষে পান খায়, চা খায়, আপেল খায়, মালটা খায়, নাই নাতকুরের লগে রঙ্গরস করে, নাতি নাতনির লগে দুষ্টামি মজা করে। বাহ, সুখের দুনিয়া। খুশিতেই তো আছে, নাই তো কি? খুশিতেই তো আছে। ঘরে যে রঙিন টেলিভিশন চলে, এটা কি ওই ফোলাটাই নি কিনে আনছে, না বাপে কিনে আনছে? তো তুমি তো তোমার সন্তানকে নাফরমান হওয়ার জন্য নিজ ঘরে ব্যবস্থা করলাম, বলেন না কেন? বিড়ি খাইতে খাইতে হে বেটা ফুতেরে কেমন ভালো করে পড়িস, মানুষ মানুষ হইস, মানুষই তো মানুষ। ছেলেটা যদি জিগা আব্বা আমনের মতো নি, যদি আমার মতো বেজাইল্লা ফোলানো হয়, তুইটা জিগাইবি আব্বা আমনের মতনই হইতাম। আমনে যদি কর না না আমার মতো কীর্তি হইবি তুই, তো আমনে যে এটা আমনে হইলেন না, এটা আমার গায়ে গসাইতে আছেন, ঘটনাটা কি? আল্লাহরে মানা, রাসূলকে মানা, আমনের গায়ে সইল না, এটা আমার উপরে দিলেন কেন ছাপাই? এই দিনকে এক হুজুর, এক ছেলে অভিভাবক আমারে বলতেছে, কয় ছেলেরে মাদ্রাসা হিফজখানায় পড়তে দিছে, এখন সে পড়বে না মাদ্রাসা। তো তার বাপ মারে পোলা, এখনকার যুগের কেমন চালাক ছেলে, এ বলতেছে তার আব্বা মারে, বুঝছি আমি, তোমরা একটা বুদ্ধি বাইর করছো, আমাকে হাফেজ বানাই, আমারে দিয়া তোমরা বেহেশতে যাওয়ার একটা ব্যবস্থা করছো, আমার জানটা শেষ করো। ইমান আবার আস্তাগফিরুল্লাহ, এরকম কথা আমি আর জীবনে শুনছি না। বুঝছেন না? আমারে দিয়ে তোমরা বেহেশতে যাওয়ার একটা বুদ্ধি শিখেছে, তোমরা করবা সংবং, আর আমি জান শেষ করে তোমাদের ব্যস্ত ব্যবস্থা করুন। ঘটনাটা কি? এখনকার বাচ্চাও চালাক। মা বাপকে সচেতন হওয়া উচিত, পিতা মাতাকে দিনদার হওয়া উচিত।